আলহামদুলিল্লাহ, আমাদের কেন্দ্রীয় মেহমান আমাদের কাছে অবস্থান করছেন, উনি চলে আসছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই ওনাকে উপস্থাপন করব। আমি শুনলাম যে ঈশার সলাতের সময় একেবারে সন্নিকটে, শোয়ার সাথে আজান। এত তাড়াতাড়ি আজান অন্যান্য মসজিদে হয় না, বিশেষ করে আল-হাদিস মসজিদগুলোতে হয় না। মাযহাবী মসজিদগুলোতে এত তাড়াতাড়ি আজান হয়, কিন্তু আল-হাদিস মসজিদগুলোতে এত তাড়াতাড়ি ঈশার সালাতের আজান হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে দুইটি নির্দেশ দিতাম, কিন্তু কষ্টকর হবে বলে বলছি না। একটা হলো যে ঈশার সালাতটাকে একটু লেটে পড়তে, অন্যান্য সালাত ফজর, জোহর, আসর, মাগরিব এগুলো যথা টাইমে পড়তে হবে, আওয়াল ওয়াক্তে পড়তে হবে, আর ঈশার সালাতটা একটু লেটে পড়তে হবে। লেটে পড়াটাই যেন উত্তম, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যেন একটু অগ্রিম করেছি। তো যাই হোক, আমরা এইদিকে লক্ষ্য রাখব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আল-হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পশ্চিম জেলার সহসভাপতি মাওলানা আব্দুল বারী। সময় স্বল্প, ওনাকে সংক্ষিপ্তভাবে অনুরোধ রাখছি আলোচনার জন্য। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল-হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলার তাবলিগি সফর কর্মসূচির অংশ হিসেবে আজকের এই কেশরহাট জামে মসজিদে আয়োজিত বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি যে আপনারা ধৈর্যের সাথে একেবারেই মনোনিবেশ সহকারে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন। সেজন্য আপনাদের প্রতি এমনিতে মনটা খুবই সন্তুষ্ট, খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এহেন একটা প্রোগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিন্ত মনে আলোচনা শোনার সুযোগ দান করেছেন। সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমার আপনার প্রিয় রসুল মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমি যখন দাঁড়াই তখনই আমার লাল সংকেত বেজেছিল, ঠিক কি না? তা আমার আলোচনাটা ঠিক হবে এই রকম, মাঝপথে হঠাৎ হার্ট অ্যাটাক করে থেমে যায় না, সেই রকম প্রধান মেহমান আসা মানে আমার আলোচনা সম্পূর্ণ হলো কি না সেটা না, আমি থেমে যাব ইনশাআল্লাহ। তবে আলোচনা তো কুরআনুল কারীম এবং হাদিসের আলোকেই করব এবং সংক্ষিপ্ত আলোচনা করব, খুব ছোট আলোচনা করব। আলোচনা যা করব সেই বক্তব্য আপনি জানেন, আপনি সেই বক্তব্য দিতেও পারেন, আপনি অনেকবার শুনেছেন, সে কথাগুলো আপনি বলতে পারেন। আমি সহজ করে নতুন করে আবার ভেবে দেখার জন্য খুব স্বাভাবিকভাবে আপনি চিন্তা করে এর একটা রেজাল্ট তৈরি করবেন, সেই জন্য আপনার কাছে আমার এই প্রস্তাব, স্বনির্বন্ধ অনুরোধ। ভেবে দেখুন তো, আমরা নিজেরা এই দুনিয়ায় বাঁচার জন্য সুস্থ থাকতে চাই নাকি বলেন? তো যখন মাছ কিনতে গেলেন, মরা মাছটা কিনতে চান না, হয়তো গ্যাস দিয়ে মারা হয়েছে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি চান? তাজা মাছ, জীবিত মাছ যেটা, নাকি বলেন?
একটা সতেজ মাছ চান, ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, গ্যাস দেয়া হয়েছে নাকি না নর্মালি সে মাছটা মরা, ভেজাল আছে কি না সন্দেহে এটা আপনি নিতে চান না। ওষুধ কিনছেন, বলছেন কোন কোম্পানির ওষুধ ভালো, এই ওষুধগুলো সত্যি ইবনে সিনার তো, এটা স্কয়ারের তো, এটা কিসের, বেক্সিম করতো না অন্য কোনো কোম্পানির ওষুধ, দেখো তো একটা ট্যাবলেট ভেঙে শক্ত না নরম, শক্ত হলে সেটা সঠিক, আর যদি গোড়া হয়ে যায় হালকাতেই অল্পতেই তাহলে সে ওষুধটা নকল। এটা চায় না, এটা চায় না। স্বর্ণকারের কাছে গেলেন, বললেন যে আমাকে গিনি সোনা দাও, খাঁটি সোনা দাও, খাদ দিও না, 22 ক্যারেটের জায়গায় 18 ক্যারেট হোক, কিন্তু আমি চাই খাঁটি সোনা। তো সবখানে যে চাই, তো ঠকাই কে যে আমরা চাই, সবাই ঠকায়, মাছওয়ালা ঠকায়, গ্যাস দিয়ে বলে না তাজা মাছ, খাদ দিয়ে বলে খাঁটি সোনা, ভেজাল ওষুধ দোকানে অল্প দামে রেখেছে আপনাকে দিয়ে টাকা বেশি ইনকাম করবে বলে বলে খাঁটি ওষুধ। তো আমি আপনি সবাই যখন ভেজাল দিচ্ছি, তো ডাক্তার কেন থেমে থাকবে? তো ডান দিকের দাঁতটা তোলা দরকার, তো বামেরটা তুলে দিয়ে বসে আছে, গেল আপনার, আমার কি, আমার তো টাকা চাই, অত আপনার ভেবে দেখার সময় আছে নাকি? এই তো হলো অবস্থা। আসলে আমরা কেউই খারাপ চাই না, খারাপ চাই না, ভেজাল চাই না, যা চাই না তা যে কোনো মূল্যে প্রতিরোধ করতে চায়, ঠেকাতে চায়, আটকাতে চায়, ওটা দূর করতে চায়। কি চাই? সঠিকটা চাই। সঠিকটা আপনি পাবেন কোথায়? সঠিক পাওয়ার একটা সূত্র আপনাদের বলি। আপনার ইহকাল এবং পরকাল দুটো জীবনকেই আপনি রক্ষা করতে চান, আপনি ভালো করতে চান, আপনি আপনার এই পরিপাটি জীবনটাকে আপনি আপনার এই জীবনকে সুন্দর করতে চান। আপনার ইহলৌকিক জীবন, পারলৌকিক জীবন কখনো তুলনা করেছি কি যে পরকাল আমার কত দীর্ঘ হবে? শোনেন, এই পৃথিবীতে আমাদের বসবাস, যারা মুরব্বী আছেন, আপনি যখন যৌবনে ছিলেন, খেলাধুলা করেছেন, আপনি ফিরে দেখেন, আপনার মনে হচ্ছে যে এই তো সেদিনের কথা। এই করতেই যেদিন আপনি ইন্তেকাল করবেন, সেদিন আপনার মনে হবে এই তো পৃথিবী কদিনের, কবে এসেছিলাম, এই তো চলে গেল। কিন্তু পরকাল সেটা এমন একটা সময় যে সেখানে সময়ের কোনো উপস্থিতি থাকবে না। পৃথিবী সৃষ্টিতে, ইহজগৎ সৃষ্টিতে যেসব উপাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, সেগুলোর মধ্যে যে কটা উপাদান আছে, যে কটা পদার্থ আছে, যে কটা মাত্রা আছে, ডাইমেনশন আছে, এগুলোর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ মাত্রা হচ্ছে সময়। পরকাল হবে সময় শূন্য, টাইম জিরো, সময় বলতে কিছু থাকবে না। অনন্তকাল যেইখানে আমরা জীবনযাপন করব, সেই জীবনটাকে সুন্দর করার জন্য আমি যেই পন্থা অবলম্বন করলে বাঁচতে পারি সেটা করব না? আপনি বলেন তো, আপনি কোন ডাক্তারের কাছে চিকিৎসা করতে চান, যিনি সঠিক চিকিৎসা করেন? আপনি সেই ওষুধের দোকানে ওষুধ কিনতে চান, যিনি সঠিক ওষুধটা দেন? তার কাছেই মাছ কিনতে চান, যে ভেজাল মুক্ত মাছ আপনার কাছে বিক্রি করে? ওই স্বর্ণকারের কাছেই আপনি সোনা কিনবেন, যে স্বর্ণকার খাদ দেয় না। নিতান্তই কিছু মেকানিক্যাল বিষয় আছে যেটাতে না দিলেই চলে না, সেটুকু দিবে তো। তো আপনি আপনার জীবন পরিচালনার জন্য, আপনি আপনার সুন্দর জীবন গড়ার জন্য, আপনি আপনার পরকালকে বাঁচানোর জন্য, আপনি জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর রহমতের আশায় কার কথা শুনবেন? কোনো মনীষীর, কোনো পণ্ডিতের, কোনো বিজ্ঞজনের? শুনবেন, তবে দেখবেন যে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মাফিক হচ্ছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মাফিক হচ্ছে কিনা, কোরআন সুন্নাহর আলোকে হচ্ছে কিনা, সেই ব্যাপারে আপনি সবচাইতে বেশি তৎপর থাকবেন। কারণ যে অনন্ত জীবন, টাইম জিরো জীবন, সময় শূন্য জীবন, সময়হীন জীবন, এই দীর্ঘ জীবনে আপনি সুখ পাওয়ার জন্য আপনাকে ইহকালেই কর্ম করে যেতে হবে। তা আপনি কি কাজ করবেন? ঠিক আল্লাহ যেই ওহী প্রেরণ করেছেন, ওয়াহিয়ে মাতলু, ওয়াহিয়ে গয়ের মাতলু, এটাকে জানার চেষ্টা করবেন। এটার মধ্য দিয়ে আপনি আপনার ইহকাল এবং পরকাল রক্ষার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে সেই নির্দেশই দিচ্ছেন। এজন্যই বললাম যে এমন একটা আয়াত পড়েছি, এমন একটা আলোচনা আপনাদের সামনে করব, যে আলোচনা আপনিও করতে পারেন, আপনার জানা আছে, শুনে শুনে আপনার মুখস্থ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদের যাহা কিছু দেন এ টু জেড সমস্ত কিছু গ্রহণ করো, আর তিনি যাহা কিছু নিষেধ করেন সব কিছু বর্জন করো, কোনো কিছু গ্রহণ করা চলবে না। অন্যদিকে ধাপ দিবে তো তুমি ভেজালে পড়ার সম্ভাবনা আছে, তোমাকে খাদ দিবে, তোমাকে ঠকাবে, তোমাকে ফরমালিন দিবে, তোমাকে গ্যাস দেয়া মাছ খাওয়াবে। কি বলেন ঠিক? জি। তাহলে আপনারা বলুন তো, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এত যে চেঁচায়, এত যে কথা বলে, এত যে গঞ্জনা লাঞ্ছনা সয়ে আপনাদের দ্বারে দ্বারে ঘোরে, আপনাদের কাছে কাউবাউ করে, অনুরোধ করে যে আসুন একটু কথা বলি, কি বলতে চাই। দেখবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সুনির্দিষ্ট একটা কর্মসূচির মধ্য দিয়ে আপনাদের কাছে যে দাওয়াত পেশ করে, সে দাওয়াতটাই হলো এইটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহকে, সহি সুন্নাহকে জানা এবং মানা। কি বলেন ঠিক? ওটাকে যাচাই বাছাই করা, গবেষণা করা। গবেষণার দ্বার আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি জানার চেষ্টা করতে থাকবেন, আপনি জানবেন। আপনি যদি চান যে আপনি যেমন বাঁচছেন, আপনার পরিবার, প্রতিবেশী, আপনার দেশ, আপনার গ্রাম, আপনার জাতি, এই পৃথিবীর মানুষ আপনার মতোই নাজাত পাক, মুক্তি পাক, তাহলে আপনাকে দাওয়াতের কাজ করতে হবে। তো দাওয়াতের কাজ করার জন্য আজকে রাত্রে নিয়ত করলেন, নিয়ত করার পর সকালে উঠলেন যে কোন সংগঠনের মাধ্যমে আমি দাওয়াতের কাজে যাব। আপনি একটা সংগঠন বাছাই করবেন না? আপনার কাছে আমার এই স্বনির্বন্ধ প্রস্তাব রইল, আপনি আজকে সারা রাত চিন্তা ভাবনা করবেন, কালকে সিদ্ধান্ত নেবেন যে কোন সংগঠনের মাধ্যমে আমি দাওয়াতের কাজ করলে, দিনের কাজ করলে প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাতকে অধিকতর নিখুঁতভাবে গ্রহণ করার, প্রচার করার, প্রসারের আমলের সুযোগ লাভ করব। এই প্রস্তাবটা আপনাদের বিবেকের কাছে, আপনাদের হৃদয়ের কাছে সবিনয়ে রেখে গেলাম। সময় স্বল্পতার জন্য আপনাদের কাছে এই আহ্বান রেখেই, প্রধান মেহমানকে সুযোগ করে দেওয়ার জন্য তাকে অপেক্ষমান রেখে আর বেশি আলোচনা না করে আমি যা বলতে চাইছি, আশা করি আপনারা তার চাইতে অনেক বেশি ভালো বুঝেন। আপনারা জ্ঞানীগুণী মানুষ, বিচক্ষণ মানুষ, সচেতন মানুষ। আপনাদের হৃদয়ের কাছে ঈমানের দাবি রেখে আমার কথা শেষ করলাম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।